সন্দেহের তালিকা তো অনেক বড় নয়ন ভাই। মারুফ, ঘন্টি, লোলা, গিগা, হ্যাকারু। তোমরা কি হ্যাঁ করে জিগাইছিলা? হ্যাকারু আর গিগারে জিগাইছিলাম, কিন্তু আমার মনে হয় না ওরা কিছু করছে। এলাকার কিছু লোকজন আমরা যখন ভিডিও বানাইতেছিলাম তখন আমাকে দেখে ঠাট্টা মশকরা করতেছিল। এলাকায় তো কিছু একটা ঘটতেছে। ফেক ছবি, ক্লিক লাগানো, নেশা। ফেক ছবি মানে নয়ন ভাই? আরে এআই দিয়া বিভিন্ন নোংরা ছবি ভিডিও কইরা আপলোড দিয়া কত মেয়ে মানুষরে যে জীবন অতিষ্ঠ করতেছে। ঠিক কইছেন নয়ন ভাই, কিন্তু তানহার ব্যাপারটা কি করা যায় কন্ত? তানহা যদি আমগুলোকে না থাকে তাহলে তো ভিডিও বানানোই হইব না। তোমরা আপাতত এইসব বাদ দাও, পড়াশোনা করো মনোযোগ দিয়া। এগুলা করার বহুত টাইম পাবা। কিন্তু নয়ন ভাই, কে তানহার ক্ষতি চাইতেছে সেটা কি বার করুন দরকার না? আরে বাইর করা তো উচিত অনেক কিছুই, কিন্তু আন্দারে ঢিল মাইরা তো কোনো লাভ হইব না। আচ্ছা ভালো কথা, আমাগো এলাকায় মানে এক্সপার্ট এই বিষয়ে, এক্সপার্ট ধরো ফেসবুক, ইনস্টাগ্রাম, ভিডিও এইসব বিষয়ে এক্সপার্ট আছে না? এটা কে হইতে পারে বলো তো? আমাকে ভাইরাল ভাই তো এসব ব্যাপারে ভালোই এক্সপার্ট। ভাইরাল? ভাইরাল এসব করতেছে না তো? কথা তো ওইখানেই নয়ন ভাই, আমাকে কারো কাছে ভিডিও পাঠাইলো না, অথচ পাঠাইলো শুধু আজমল চাচার কাছে। ঠিক আছে, তোমরা যাও, বিষয়টা আমি দেখতেছি। কিন্তু আমগুলোকে দেখা হইয়া আপনার ভালো হইলো কেন সেটা তো কইলেন না। না না, এমনি তোমাদের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ নাই। কেমন আছো, পড়াশোনা কেমন চলতেছে, এই টুকটাক এইসব বিষয় আর কি। তো থাকো, যাই। কিরে লাইকি, আমরা কেমন আছি, পড়াশোনা ঠিক মতো করতেছি কিনা? নয়ন ভাই আমাকে এগুলো জিগাইলো কেন? আমার তো মনে হয় নয়ন ভাই অন্য কিছু জিগাইতে চাইছিল, কিন্তু কোনো এক কারণে না জিগাই চলে গেল। আচ্ছা, হইতে পারে। চল জায়গা, চল। কি হয়েছে আপনার? এমনি চান কেন? কি হয়েছে আপনার? কিছু না। কিছু না মানে? আপনার দেখে তো কেমন জানি লাগতেছে। এই সময় আপনার তো বাড়িতে থাকানোর কথা না। কি শরীর খারাপ করতেছে? কিছু হইলে আমারে কোন। তোমারে কর কি আছে? তুমি ডাক্তার না পুলিশ? আমার মন খারাপ না দিল খারাপ, এত কথা তোমার কর কি আছে? আরে আপনারে দেখে পেরেশানি লাগতেছে, তাই আমি আপনারে জিগাইছি। কোনটা পেরেশানি আর কোনটা রাগ সেইটা তো বোঝো না, খালি আলগা পিরিত দাও। আপনারে যে আমি পিড়িত দেখাই না এটা আপনি খুব ভালো করেই জানেন। মাঝে মধ্যে আপনারে আমি যেটা দেখাই সেটা হইলো করুণা, আর তাই আমি আপনারে এইটা ওইটা জিজ্ঞেস করি। সারা জীবন খালি আফসোস আর হতাশাই দেখাই গেলেন, আর যত তেজ সব আমারে দেখাইলেন। এই আমি বইলাই না আপনার সংসারটা কইরা গেলাম, অন্য কোন নারী হইলে আপনার এই সংসারের পাশে লাথি মেরা যাইতো গা। যাও, মেজাজটা খারাপ করবা না। এমনি ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে। তাহলে এক কাম করেন, এক গ্লাস পানি ঢক 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 করে খাই নেন, ভিতরে সব আগুন নিভা যাইবো। খারাপ আনতেছি। আজমল চেয়ারম্যানের সাথে কিছু হয়েছে আপনার? ওই আজমাল্লা পথে বা পদে পদে আমার বাধা হয়ে দাঁড়াইতেছে। ওই যে আমি রাস্তার পাশে জমিতে ফ্যাক্টরি করবো ঠিক করছি, সব জোগাড় যন্ত্র করছি। ওই আজ বললাম কি কয়, ওই জমির দিকে তাকালে আমার চোখটাকে উপরে ফেলবো। আমার মনে হইতেছিল কাঠ থেকে কলাটা নামায় ফেলাই। বুঝছি বুঝছি বুঝছি, বিয়ে হওয়ার পর থেকে আপনার মুখে খালি একই কথা শুনতেছি। কিন্তু এখন কথা হইলো যে রাস্তার পাশে জমিটা ওটা কার? হ্যাঁ, আমার জানা মতে তো রাস্তার পাশে আমাদের কোনো জমি নাই। ইয়ে, এই জমি আমার না এটা তো জানি, কিন্তু ওই জমি তো আজমল্লারও না, ও তো জোর দখল করে রাখছে। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।